জুলুম হলো এমন এক জঘন্য গুনাহ, এই গুনাহে যারা লিপ্ত থাকবে, এই গুনাহে লিপ্ত জালিমদেরকে দুনিয়া থেকেই যিনি আযাব আর গজব শাস্তি দেওয়া আরম্ভ করবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য খবরদার, কখনো কারো উপর জুলুম করতে যাবেন না। কারণ কে কার উপরে কতটা জুলুম করে কেউ সেটা না জানলেও এর খবর যার কাছে আছে তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুন যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, জালেমরা যেন এটা ধারণা না করে, তারা যেন মনে না করে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ বেখবর, আল্লাহ গাফেল, এটা যেন তারা মনে না করে। বরং কার উপরে কতটা জুলুম হচ্ছে এর সবটুকু খবর যার কাছে আছে তিনি কে? সে আল্লাহর কাছে খবর আছে, কিন্তু তিনি জালেমদেরকে একটু সময় দেন, ঢিল দেন, অবকাশ দেন। আল্লাহ দেখেন এই জালিম তওবা করে ফিরে আসে কিনা। আল্লাহর জন্য একটু সুযোগ দেন, একটু সময় দেন। জালিমদেরকে আল্লাহ ছাড় দিলেও তিনি কিন্তু ছেড়ে দেন না। এই জন্য বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন, সময় দেন, অবকাশ দেন, কিন্তু তিনি জালিমকে ছাড়েন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। এজন্য আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন। তিনি ধরেন না, ধরেন না, ধরেন না, কিন্তু যখন তিনি ধরেন তখন আর ছাড়েন না, 14 গোষ্ঠী সুদ্ধা ধ্বংস করে দেন। আল্লাহু আকবার। সেই আল্লাহ কি বলছেন শোনেন, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 45 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া খাওয়িয়াতুন وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু এলাকা, এমন বহু জনপদ আছে যেই জনপদের অধিবাসীরা ছিল জালিম। তাদের জুলুমের কারণে আমি আল্লাহ যখন তাদেরকে ধরেছি, যখন তাদেরকে পাকড়াও করেছি, তাদের বাড়িঘরের ছাদ আমি মাটির সাথে মিশায় দেয়া ধ্বংস করে দিয়েছি। তাদের এলাকার কুয়াকে আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। ওয়া কসরিম মাশিদ, তারা যে মানুষের উপর জুলুম করে করে নিজেরা সুরম্য অট্টালিকা তৈরি করেছে, আমি আল্লাহর গজব যখন তাদের উপর এসেছে, সুরম্য অট্টালিকাকে মাটির সাথে মিশায়া দেওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এইভাবে করে যুগে 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 জালিমদেরকে আমি কেমনে পাকড়াও করেছি। বান্দা শোনো, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। الله تعالى বলছেন,
অতঃপর প্রত্যেককে আমি তাদের পাপের কারণে, জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। সূরা আনকাবুতের এই 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর 4টি জালেম সম্প্রদায়ের উপরে আসা আল্লাহর গজবের বিবরণ দিয়েছেন। জোরে বলেন তো, এই আয়াতে আল্লাহ কয়টা জালিমের উপরে আল্লাহর গজবের বিবরণ দিয়েছেন? আস্তে বলবেন না, বীর পুরুষের মতো বলেন, কয়টা? আল্লাহ বলছেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে আমি পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে 14 গোষ্ঠী ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে কাউকে জুলুমের কারণে আসমান থেকে বজ্রনিনাদ পাঠিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কারো কারো জুলুমের কারণে আমি জমিন উল্টাইয়া জালেমদেরকে একেবারে সমূলে মাটির তলায় ধসায়া দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, আর কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আমি পানির তলায় ডুবাইয়া মেরেছি। আমাদের সবার জন্য পানির অপর নাম জীবন হলেও ফেরাউনের জন্য পানির অপর নাম মরণ করে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন এইভাবে করে যুগে 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 যত স্বৈরাচার আর জালেম ছিল, সকল স্বৈরাচার আর জালেমদেরকে আমি আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত কিছুই করি নাই, ধরি নাই। কিন্তু আমি আল্লাহ ছাড় দিলেও তাদেরকে আমি ছেড়ে দেই নাই। যখন ধরেছি তখন আমি তাদের 14 গোষ্ঠী সুদ্ধা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমার দেশেও আপনারা চোখের সামনে দেখেছেন যারা বছরের পর বছর ধরে আলেম উলামার উপরে, নিরীহ জনগণের উপরে, ভালো মানুষদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছে। আল্লাহ তাআলা এদেরকে কয়েক বছর সুযোগ দিলেও আল্লাহ যখন ধরেছেন স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া বেইজ্জত বানায় আল্লাহ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করেছে। তাহলে বোঝা গেল আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, কিন্তু যখন আল্লাহ ধরে তখন আর, এটা আল্লাহর সুন্নত। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা শোনো, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি আমার নিজের উপরে জুলুম হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আমি তোমাদের উপরও জুলুম করা হারাম করে দিচ্ছি, খবরদার কখনো কারো উপর জুলুম করো না, কারণ আমার আল্লাহ মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। এজন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেকে বাঁচাও, কারণ মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মজলুমের দোয়া ফিরাইয়া দেন না। মজলুমের চোখের পানি আল্লাহর গজব হিসাবে জালিমের উপর আবির্ভূত হয়। যুগে যারা বছরের পর বছর ধরে নিরীহ আলেম উলামাদেরকে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, অফিস থেকে উঠায়া নিয়া তারপরে সামনে ককটেল আর অস্ত্র শস্ত্র দিয়া জঙ্গি জঙ্গি নাটক খেলায়া আলেমদেরকে জেলখানায় রেখেছে, সেই আলেমরা রাতের বেলা যখন কষ্ট পেয়ে পেয়ে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়েছে, মজলুমদের সেই চোখের পানি জালেমদের জন্য গজব হিসাবে আবির্ভূত হয়ে জালেমদের জন্য এই ধ্বংস অনিবার্য হয়ে গিয়েছে। মজলুমের চোখের পানি বড় মারাত্মক, মজলুমের চোখের পানি বড় মারাত্মক। আল্লাহর নবী বলেছেন ওয়া ইন কানা কাফিরান, যদি কোনো মজলুম কাফের হয়, কথাটা খেয়াল করেন, হাদিসটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেছেন ওয়া ইন কানা কাফিরান, যদি কোনো মজলুম কাফের হয়, মনে রেখো, মনে রেখো ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, এই কাফির তো আল্লাহর উপর ঈমানও আনে নাই, কিন্তু কোন মুসলমান যদি কোনো কাফিরের উপর জুলুম করে আল্লাহ তখন জালিম মুসলমানের বিরুদ্ধে আর মজলুম কাফেরের পক্ষে। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল মুসলিম না ও মুসলিম, ইমানদার না বেঈমান, এটা আল্লাহ দেখবেন পরে, জালিম না মজলুম সেটা আল্লাহ দেখবেন আগে। এজন্য আল্লাহর নবী বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে তুমি সাহায্য করো, সে যদি জালিম হয় সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। আপনারা আছেন না ঘুমাই গেছেন? হাদিসটা কিন্তু সেনসিটিভ, বুঝতে হবে। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, আল্লাহর নবী বললেন তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালিম হলেও সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। রসুলের সাহাবীরা বললেন নবী আপনার কথা আমরা বুঝলাম না, মজলুমকে তো সাহায্য করবে এটা বুঝেছি, কিন্তু জালিমকে আবার সাহায্য করা যায় কেমনে? বুঝতেছেন?
আপনি তো বললেন জালিমকেও সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো। ওগো আল্লাহর নবী, মজলুমকে আমরা সাহায্য করব এটা বুঝলাম, কিন্তু জালিমকে কেন সাহায্য করব? আল্লাহর নবী বললেন, জালিমকে সাহায্য করার মানে হলো জালিমের জুলুমের হাত ভেঙে গুড়া গুড়া করে দাও, যেন জালিম আর জুলুম করতে না পারে। আল্লাহু আকবার। জালিমকে সাহায্য করা মানে হলো জালিমের জুলুমের হাত ভেঙে দেওয়া। জালিমের প্রতি যে দয়া দেখায় সেও জালিম, জালিমের প্রতি যে দয়া দেখায় সেও। 2 নাম্বার যে পাপের শাস্তি দুনিয়াতে আরম্ভ হবে সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা। যে সন্তান তার আব্বা আম্মার মনে কষ্ট দিবে, যে সন্তান আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে, যে সন্তান আব্বা আম্মাকে নাখুশ করবে, নারাজ করবে, এই কুসন্তানের উপরে গজব আসবে আখিরাতে না দুনিয়ায়? আখিরাতে কি? আখিরাতে বিনা হিসাবে জাহান্নাম, হিসাবই নাই, তার সাথে আল্লাহর কোনো হিসাবই নাই। এমন কি আল্লাহ তাআলা ওই কুসন্তানের দিকে তাকাবেন না। চিন্তা করেন তো, আল্লাহ তাআলা কতটা নারাজ হলে পড়ে তাকান না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, এই কুসন্তানের দিকে আমি তাকাবো না, এর সাথে আমার হিসাবের কোনো ফাংশন নাই, এর ধরে নিয়ে জাহান্নামে ফেলায় দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল কি বলেছেন? হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, তোমার পিতা মাতা তোমার জান্নাত, অর্থাৎ তোমার পিতা মাতাকে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তোমার পিতা মাতা তোমার জাহান্নাম, অর্থাৎ পিতা মাতাকে বেজার করলে আমি আল্লাহ তোমারে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে বোঝা গেল পিতা মাতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সেনসিটিভ একটা ব্যাপার। পিতা মাতার সাথে কোনোভাবেই অবাধ্যতা করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে। কারণ পিতামাতার অবাধ্যতা এমন এক জঘন্য গুনাহ, এই গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেওয়া আরম্ভ করে দেন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, সাইয়্যিদিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন, 2টা গুনাহের দরজা এমন আছে, এই গুনাহের দরজা দিয়ে যারা প্রবেশ করবে দুনিয়াতে দ্রুত গতিতে তাড়াহুড়া করে এদেরকে যিনি শাস্তি দিবেন তিনি কে? আল্লাহ। 1 নাম্বার সেই পাপের দুয়ারের নাম হলো আল বাগী। আল্লাহর সাথে সীমা লঙ্ঘন যারা করবে তারা দুনিয়াতে দ্রুত গতিতে শাস্তি পাবে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হবে যারা, দুনিয়াতে দ্রুত গতিতে আল্লাহর তরফ থেকে শাস্তি পেয়ে যাবে তারা। এজন্য পিতামাতার সাথে আজে বাজে আচরণ করবেন না, ধমকাবেন না, চোখ মোটা করে কথা বলবেন না, গলার আওয়াজকে বড় করবেন না, রাগ করে কথা বলবেন না, ঝিরকে দিবেন না, ধমক দিবেন না। কারণ যদি আব্বা আম্মার মনে কষ্ট চলে আসে, আব্বা আম্মা কষ্ট পেলে কষ্ট পান কে? আব্বা আম্মাকে যদি আপনি নাখুশ করেন, আপনার উপর নাখুশ হবেন কে? খবরদার আমার যুবক ভাইয়েরা, বাবা মায়ের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। কারণ যদি আপনার পিতামাতা আপনার উপর নারাজ হয়ে যান, এই দুনিয়াতেই আপনার উপর আযাব চলে আসবে, গজব চলে আসবে, শাস্তি চলে আসবে। পিতামাতার খেদমত যদি আপনি না করেন, পিতামাতাকে যদি আপনি অসন্তুষ্ট করেন, ভিক্ষা করে করে চলা লাগবে এমন জীবন আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। অভাব অনটন, দুর্ভিক্ষ, অশান্তি, বালা মুসিবত, বিপদ আপদ আপনাকে ছাড়বে না। আর যদি আপনি পিতা মাতাকে সন্তুষ্ট করেন, আল্লাহ সব সময় আপনার উপর সন্তুষ্ট থাকবেন। আর যে ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন তার জীবনে সুখ আসবে, শান্তি আসবে। আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এজন্য আপনি আপনার আব্বা আম্মাকে খুশি করেন, আব্বা আম্মাকে রাজি করেন। যদি আপনার আব্বা আম্মা খুশি হয়ে আপনার জন্য একটু মন থেকে দোয়া দেয়, যদি একটু মন থেকে দোয়া দেয়, কিংবা যদি একবার মুচকি হাসে, মনে রাখবেন আল্লাহর আরশ আপনার উপরে তখন খুশি হয়ে যাবে। দুনিয়ায় যদি আপনি হায়াত চান, হায়াতে বরকত চান, রিজিক চান, সম্মান চান, এই দুনিয়ায় যদি রহমত চান, বরকত চান, তাহলে আব্বা আম্মার খেদমত করেন। কারণ আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহ।
ওয়া আযামুর রাহিমি আল ওয়ালিদান, আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে তার হায়াতে, তার রিজিকে, তার জীবনের মধ্যে বরকত চায়, তার উচিত হলো তার পিতামাতার খেদমত করা। পিতামাতার যদি খেদমত করতে পারে, উপরে মাথার উপরের আসমান থেকে, পায়ের তলার জমিন থেকে, উপরে নিচে উভয় জায়গা থেকে তার জন্য রহমত আর বরকতের দুয়ার যিনি খুলে দিবেন, তিনি কে? আব্বা আম্মাকে কোনো ভাগ করা চলবে না। আপনি যখন ছোটকালে অসুস্থ ছিলেন, এই বাবা আপনাকে নিয়ে দৌড়াইছে, এই মা আপনার কত সেবা করেছে, মমতাময়ী মা। আর এই বটবৃক্ষের মতো ছায়া দেওয়া এই বাবা, দুজনে মিলে আপনার জন্য কত কষ্ট, কত পরিশ্রম করেছে। এই পৃথিবীতে আল্লাহর পরে আপনার অস্তিত্বের জন্য যাদের কাছে আপনি ঋণী, তারা হলেন আপনার বাবা এবং আপনার মা। মা বাবা দুজনেই হলেন আপনার জন্য সবচেয়ে বড় পীর। কারণ এই দুজন যখন খুশি হয়ে আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহ এই দোয়া ফিরাইয়া দিবেন না। কারণ পিতামাতা সন্তানের জন্য যে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করেন। পিতামাতার খেদমতে লাভ আছে না নাই? আর যারা পিতামাতার সাথে বেয়াদবি করবে, আখিরাতে বিনা হিসাবে, জোরে বলেন, বিনা হিসাবে। আর দুনিয়াতে শাস্তিটা নগদে হবে না, বাকিতে হবে। আপনাদের সামনে কথা বলবো বলে আল্লাহ মনে হয় এই ছোট বয়সে অনেক কিছু দেখাইছে। আমি নিজের চোখে দেখেছি, আব্বা আম্মাকে আঘাত করা অনেক সন্তানরা খাইতে পারে না, না খায়া খায়া এদিকে ওদিকে ঘুরে ভিক্ষা করে। রোগবালাই, অশান্তি, বালা মুসিবত, বিপদ আপদ তারে ছাড়ে না। কারণ এই পাপের শাস্তি নগদ না বাকি। 3 দিন আগে বিয়ে করেছে, এসে বলে, হুজুর আমার আব্বা আম্মা আমার বউয়ের উপর জুলুম করে, আমি কি করব? কি করবা মানে? জালিম কেন? আব্বা আম্মা কাফির হলেও আব্বা আম্মার খেদমত করতে হয়। বলেছেন কে? এক সাহাবী এসে রসুলকে বললেন, আমার আব্বা আম্মা দুজনেই কাফির, মুসলমান না, আমি কি করব? রসুল বললেন, বাড়ি যাও, কাফির আব্বা আম্মার খেদমত কর। সুবহানাল্লাহ পড়বেন না? আর 3 দিন আগে এক সকিনাকে বিয়ে করে বলে, আমার আব্বা আম্মা জুলুম করে। আরে মিয়া, বউ রাখো বউয়ের জায়গায়, আব্বা আম্মাকে রাখো আব্বা আম্মার জায়গায়। আর আপনার বউ আপনার আব্বা আম্মার বিরুদ্ধে এত কথা বলার সাহস কেমনে পায়? প্রথম দিনে টাইট দেন, খবরদার আমার আব্বা আম্মার ব্যাপারে কোনো শব্দ করবা না। শেষ, দেখবেন শেষ। আপনি নিজেই যদি চান্স দেন তো চান্স পাবে তো। বাবা মা বাবা মায়ের জায়গায়, আর বউ বউয়ের জায়গায়। পিতা মাতার পায়ের তলায় জান্নাত রেখেছেন কে? খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। এই পাপের শাস্তি নগদ না বাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি 3টা বলবো না মোনাজাত দিয়ে দিব? এই 3টা কিন্তু সেনসিটিভ, এর জন্য 3টাই রাখছি আমি শেষে। 3টা বলবো। 3, কোন মুসলমানকে আপনি যদি বেইজ্জত করেন, তার মান সম্মান নষ্ট করেন, এটার শাস্তি নগদ। দুনিয়াতে আল্লাহ আপনাকে বেইজ্জত বানায়া ছাড়বেন। হাদিস পড়বো, তার আগে একটু আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই। আমাদের দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না? তার নামটা জানি কি? হারুন। হারুন, ওই ছেলেরা একটু মস্কারা করে হারুন আঙ্কেল বলে আর কি। আচ্ছা, এই হারুন কত আলেম ওলামাদের মানিজ্জত নষ্ট করার অপচেষ্টা করেছে, কি বলেন? করে নাই? এই যে একজন কওমি অঙ্গনের আলেম আছেন, একটু ছোট, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি ফেসবুকেও লিখেছে, উনি অনেক জায়গায় বলছেও, উনি যখন জেলে ছিল তখন ওনাকে জেল থেকে একদিন বের করে রাতের বেলা হাতির ঝিলে রাস্তার 2 দিকে ব্লক করে, তারপরে এক অসভ্য অর্ধনগ্ন মহিলাকে তার পাশে এনে ছবি তুলেছে। তিনি বললেন, আপনারা কেন এই কাজটা করলেন? বলল, রিমান্ডে যা বলবো স্বীকারোক্তি দিবেন, নইলে এই যে ছবি তুলছি না, একদম মানুষের সামনে এগুলা কি করব, ফাঁস করে আপনাকে বেইজ্জত বানায় ছাড়বে। তো মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলছেন, আমি সেদিন চোখের পানি ঝরিয়েছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি তো সব দেখছো। একটু আগে না আমি বললাম, মজলুমের চোখের পানি জালেমের জন্য অভিশাপ হিসাবে গজব হয়ে ফিরে আসে। ভাতের হোটেলের মালিক ক্যামেরার সামনে মানুষকে ভাত খাওয়ায়, আর ক্যামেরার আড়ালে কি করে তা তো আপনারা জানেন। আচ্ছা, এটা তো ভদ্র সমাজ, এখানে সব কথা আমি বলতেও পারবো না, কারণ আমার মুখের তো একটা লজ্জা আছে।
এই হারুন আলেমদের চরিত্র নষ্ট করার কাজ করেছে। আল্লাহ তারে এমন বেজ্জত বানাইছেন, কি বেজ্জত বানাইছেন এটা যুবকরা জানে, আমি আর বলবো না। জানেন কিনা? মানুষের মান সম্মান নষ্ট করবেন, দুনিয়াতে আপনাকে বেজ্জত বানায় ছাড়বেন নগদে নগদে নগদে। তিনি কে? আর যে মহিলা পালিয়ে গেল চোরের মতো, এই মহিলার আরো যত অনুসারীরা আছে এরা মাঝে মাঝে চিল্লায়, তুমি একটা বেহায়া, তুমি একটা বেশরম, তুমি একটা বেলাজ। এজন্য বলেছি, কারণ তোমাকে রেখে সে যে পালিয়ে গেল, তুমি কোন মুখে তার পক্ষে কথা বলো? সে যদি তোমাকে আর তোমার দেশকে ভালোবাসতো সে এখানেই থাকতো। গত 15-16 বছর আলেমদের উপর নির্যাতন হয় নাই? এদেশের মজলুম মানুষের উপর নির্যাতন হয় নাই? কেউ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে? তা আমরা 15 বছর থাকতে পারলাম, হামলা মামলা সব খায়া। আপনি 5 তারিখের পরে 5 মিনিট থাকতে পারলেন না কেন? এই বুঝি দেশের প্রতি ভালোবাসা? আর কথায় কথায় আলেমদেরকে এরা রাজাকার বলতো, আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার। অথচ আমাদের পাসপোর্ট আছে, চেক করে দেখেন, জীবনে কোনোদিনও আমরা পাকিস্তান যাওয়া আসা করি নাই। কিন্তু আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওদের পাসপোর্ট চেক করেন, ওরা নিয়মিত ভারতে যাওয়া আসা করে। সুতরাং আমি বলতে চাই, আমাদেরকে যে অপবাদ দেওয়া হয় এই অপবাদ সম্পূর্ণ মিথ্যা। বরং আমরা বলতে পারি, যারা এই দেশকে ভারতের খাতে বিক্রি করে ভারতীয় সেবাদাস হিসাবে এই দেশকে পরিণত করতে গিয়ে যারা ব্যর্থ হয়েছে, অবশেষে তারা আবার ভারতে পালিয়ে গিয়ে তারা প্রমাণ দিয়েছে তারা হলো ভারতীয় রাজাকার। এই মহিলা করল কি? এই কোরআনের বাগানের রূপকার, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা সাঈদীকে ধর্ষণকারী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী এইরকম ট্যাগ, এইরকম অপবাদ দিয়ে উনার মান সম্মান নষ্ট করে উনাকে বাংলাদেশের জনগণ তৌহিদবাদী মুসলমানদের হৃদয় থেকে আলাদা করতে চেয়েছিল। কিন্তু এই মহিলা কি সফল হয়েছে? ঘটছে উল্টা। আসলে এই মহিলা যা করে সব হয় উল্টা। কিছুদিন আগে দিল্লি থেকে ভাবছে ভাষণ একটা দেই, দেখি দেশে অশান্তি লাগানো যায় কিনা। কিন্তু কি কপাল পোড়া মহিলা, চাইছে দেশে অশান্তি লাগাইছে, চাইছে দেশটাকে পুরাইতে, উল্টা সে নিজের সবকিছু হারাইছে। সে যেদিকে আগায় ওইদিকে খালি নিজের উপর বিপদ ডেকে আনে। চেয়েছিল আল্লামা সাঈদীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য, কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে? উল্টা আল্লাহ তারে এমন শাস্তি দিয়েছেন, জনগণ থেকে আল্লাহ তাকে বিচ্ছিন্ন বানায় দিয়েছে। এই শাস্তি এসেছে কার তরফ থেকে? কি বোঝা গেল? কোন সম্মানিত মানুষকে অসম্মান করলে আপনি নিজেই অসম্মানিত হবেন, কারণ এই শাস্তিটা আল্লাহ দিবেন বাকিতে না নগদে? নগদে। এবার আসেন হাদিসটা পড়ে, কষ্ট হচ্ছে নাকি? এটা মুসলিম শরীফের হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাঈদা রাসূলুল্লাহ, মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতির রাফি'। তিনি বলছেন আল্লাহর নবী মিম্বরে আরোহণ করলেন, তারপরে গলার আওয়াজকে বড় করে বক্তব্য দিলেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানি, হে ওই সকল লোকেরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু এখনো যাদের কলবে অন্তরে ঈমান বদ্ধমূল হয় নাই, ভালো করে শোনো, লা তু'যুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, কোন মুসলমানকে বেইজ্জত করো না, মান সম্মান নষ্ট করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের গোপন বিষয় তালাশ করো না। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন ছিদ্রান্বেষণ করে, অর্থাৎ মানুষের গোপন গোপন বিষয় তালাশ করে, আর গোপন গোপন বিষয় তালাশ করে এগুলো বেফাস, এগুলো ফাঁস করে দিয়ে বলার জন্য বাংলাদেশে কিন্তু সংসদ ভবন আছে 2 জাতের। জুড়ে বলেন কয় জাতের? একটা হলো ঢাকায় ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদ ভবন, আরেকটা হলো প্রত্যেক এলাকায় এলাকায় ছোট ছোট চায়ের টঙের দোকান, এগুলোর নাম গ্রাম্য পার্লামেন্ট। এখানে চায়ের দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, চা খুরেরা থাকে সাংসদের ভূমিকায়।
কার কোন দোষ ত্রুটি আছে সেগুলো তারা ওখানে বয়ান করে। আল্লাহর নবী বলেছেন এটা করো না, মানুষের গোপন বিষয়ে তালাশ করে সেগুলো মানুষের সামনে বলে দিয়ে তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের মান সম্মান নষ্ট করো না। কারণ তুমি যদি তোমার কোনো মুসলমান ভাইয়ের মান সম্মান নষ্ট করো, আপনার মান সম্মান নষ্ট করে আপনাকে বেইজ্জত বানায় দিবেন কে? আর আপনি যদি তার বিপরীত কাজটা করেন, অর্থাৎ কারো ভুল ত্রুটি দেখেছেন, দুষ্ত্রুটি দেখেছেন, মানুষের সামনে বলে তাকে লজ্জা না দিয়ে একাকী তাকে সংশোধন করে দিলেন, আর তার দুষ্ত্রুটিগুলো মানুষের থেকে আড়াল করে রাখলেন, ফায়দাটা কি হবে শোনেন। আল্লাহর নবী বলেছেন লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে রাখবে, মানুষকে বলবে না, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি গুনাহগুলো গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলবেন এই যে তুমি দক্ষিণ সোনাপুরের তুমি না এত ভালো ছিলে, তুমি তোমার ভাইয়ের দুষ্ত্রুটি দেখছো, গোপনে সংশোধন করে দিয়েছো, কাউকে বলো নাই। তুমি যে মানুষের দুষ্ত্রুটি গোপন রাখতে, আসো এদিকে আসো, তোমারও তো আমল নামায় অনেক গুনাহ আছে, এগুলো আজ কোটি কোটি মানুষের সামনে আমি গোপন রাখবো, বলবো না। এক কাজ করো, দৌড়াই আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে মানুষের দুষ্ত্রুটি বলে আমরা মানুষকে বেইজ্জত করব না গোপন রাখবো? কিন্তু আমরা ওই কাজে উস্তাদ, কেমনে মানুষকে বেইজ্জত বানানো যায়। মনে রাখবেন, আপনি কাউকে বেইজ্জত করবেন, মরার আগে আল্লাহ আপনাকে বেইজ্জত করেই ছাড়বেন। 4, শুনতেছেন আপনারা? হারাম খাওয়া, অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে পয়সা উপার্জন করে হারাম খাবে যাবা, হারাম খুররা শাস্তি পাবে দুনিয়াতে, নগদ না বাকি? নগদ, নগদ। হারামের শাস্তি নগদ, হারাম খুরের শাস্তি বাকি নয়। আল্লাহর নবী বলেছেন, আগে হাদিস শুনেন তারপরে আঙ্গুল দিয়ে দেখাবো কোথায় কোথায় কি হয়েছে। ইন্না হাদাল মালা খাদিরাতুন হুলওয়া। আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই দুনিয়ার ধন সম্পদ এগুলো সুমিষ্ট, চাকচিক্যময়, লোভনীয়। আল্লাহর নবী বলেছেন ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া। যে ব্যক্তি বৈধ পথে, সৎ পথে এই সম্পদ উপার্জন করে সৎ পথে ব্যয় করবে, আল্লাহ ওই ব্যক্তির সম্পদের মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর যে ব্যক্তি অন্যায় অবৈধ পথে এই সম্পদ অর্জন করবে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যে ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে না, পরিতৃপ্ত হয় না। এত সুন্দর উদাহরণ। নবীজি বলছেন হারামখোরের উদাহরণ হলো তার মতো যে খাবার খায় কিন্তু পেট ভরে না। তার মানে হারামখোর হলো এমন যারা হারাম খেতে খেতে হারামে অভ্যস্ত হয়। এই হারামখোরদের পেট আর দুনিয়ার কিছু দিয়ে ভরে। এদের পরিস্থিতি এমন হয়, এই হারামখোর দেখা যায় অন্যায় অবৈধ পথে টাকা কামায়, সুদ খায়, ঘুষ খায়, জনগণের টাকা মেরে খায়, দেশের সম্পদ লুট করে খায়, চাঁদাবাজি টেন্ডারবাজি করে, হারাম খাইতে খাইতে পেট ভরে না, হারাম পয়সা উপার্জন করে সোনাপুরে বাড়ি বানিয়েছে। লোভ কমে না, লালসা কমে না, কয় সোনাগাজীতে কত তাড়াতাড়ি আরেকটা বানান যায়। হারাম খাওয়া আরো বাড়ায়। সোনাগাজীতে যখন হয়ে যায় কই একটু ফেনীতে বা চট্টগ্রাম শহরে করি, যদি করতে পারে হারাম খাওয়ার লেভেল আর একটু বাড়ায়, কয় তাড়াতাড়ি ঢাকায় বানাতে হবে। ঢাকায় বানানোর পরে হারাম খাওয়ার লেভেল আরো বাড়ায়। তার পার্টির লোকেরা যারা চাঁদাবাজি করে কয় আমার ভাগ আরো বাড়ায় দাও, খরচ তো বেড়ে গেছে। তখন দেখা যায় মাথায় চলে আসে এই যে আমি এত হারাম খাই, মানুষের উপর জুলুম করি, কোন সময় যে বিপদ আসে দেশ তারা লাগতে পারে। কানাডার বেগমপাড়া বা আমেরিকার নিউ ইয়র্কে সেকেন্ড হোম বানায় রাখি, ওখানেও বানায় রাখে। বানায় রাখার পরেও এই হারামখোরের হাজার হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও তারপরেও হারাম খাওয়া ছাড়ে না। কেন হারাম খাওয়া ছাড়ে না? আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তাকে এমন ভাবে মত্ত রেখেছে কোনোদিন সে এখান থেকে আসবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না সে কবরে পৌঁছায়। রাসূল বলেছেন এদের পেট কোনোদিনও ভরবে না, কেবলমাত্র পেট ভরবে সেই দিন 3.5 হাত কবরের মাটি তাকে গিলবে যেই দিন। এজন্য নবী বলেছেন ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, 3.5 হাত মাটি ছাড়া এদের পেট জীবনেও ভরবে না।
এত হারাম খায়, এদের উপমা হলো ওই ব্যক্তির মতো, খাবার খায় কিন্তু পেট ভরে না। আমার দেশে চোর, চোর হলো দুই জাত। বুঝে থাকলে বলেন তো চোর কয় জাত? একটা অভাবে আর একটা স্বভাবে। এক লোক, তার ঘরের মধ্যে খাবার দাবার নাই, তার বউ বলতেছে, ওগো শুনছো, ঘরে কিন্তু কিছুই নাই। লোকটা যাচ্ছে দক্ষিণ সোনাপুরের পাশ দিয়ে, দেখছে পাশেই আছে ফুলকপির ক্ষেত, আছে আলুর ক্ষেত, ডানে বামে তাকায় দেখে কেউ নাই, দুই তিনটা ফুলকপি আর কিছু আলো লুঙ্গির চিপার ভিতরে ঢুকায় মারছে দৌড়। এই লোকটা অভাবের চোর না স্বভাবের চোর? অভাবের চোর। আরেক ব্যক্তি এসপি, ডিসি, সচিব, বড় বড় পোস্টে আছে, সরকার তাকে মাস শেষে বেতন দেয়, ঈদের সময় বৈশাখ মাসে ভাতা দেয়, তারপরে তাকে থাকার জন্য কোয়ার্টার বাসা দেয়, গাড়িও দেয়। এরপরও তার কাছে গেলে টেবিলের নিচে হাত ঢুকায়, কয় এদিকে কিছু দিয়া যান। কিছু নিয়ে গেলে কয় বকশিস দেন, কলমের খুঁচায় দুর্নীতি করে। মানে আমার দেশের অবস্থা হলো যেন এমন, যে যত বড় দায়িত্ব পায় সে তত বেশি চুরি করে। দেখেন নাই আমার দেশ থেকে পলাতক ওই মহিলা কি বলে, আমার পিয়ন ছিল, কত কোটি টাকার মালিক, কি ছাড়া চলে না। আপনি এমন কেন গো যে আপনি আপনার চারপাশে যে চোর ডাকাত লালন পালন করেছেন সেটা নিজের মুখে প্রকাশ করে দিয়ে আপনি যে চোর ডাকাতের জননী তা নিজেই প্রমাণ করেছেন। চিন্তা করেন, একজন পিয়ন। এই কথা শুনে অনেক ব্যবসায়ীরা বলবে, কেন যে এত কষ্ট করে ব্যবসা করি, ওখানে পিয়ন হইলে লাভ ছিল। সম্মানিত ভাইয়েরা, এই যে সরকার তাকে গাড়ি বাড়ি বেতন ভাতা দেয়, তারপরেও লোকটা যে এত চুরি করে, আপনাদের কি মনে হয় সে অভাবের চোর না স্বভাবের চোর? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? সুতরাং জেন জি যারা কষ্ট করে ত্যাগ রক্ত জীবন দিয়ে এই দেশের নতুন স্বাধীনতা এনেছে, আমি আমার এই ভাইদের প্রতি আর দেশের সমস্ত মানুষের প্রতি আমি আমার একটি আবেদন পেশ করতে চাই। সেটি হলো এই, যে হারে এই দেশে স্বভাবের চোর আছে, এইভাবে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে স্বভাবের চোর থাকলে দেশের পরিবর্তন হবে না। সুতরাং এই দেশের পরিবর্তন সাধন করতে হলে দেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলো থেকে স্বভাবের চোরদেরকে সরায়া সেই চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষদেরকে বসাতে পারলে এই দেশের পরিবর্তন হবে। এজন্য কোরআনের ওয়াজ শুধু করলে হবে না, এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসা আর মাহফিলে রাখলে চলবে না, এই কোরআনকে দেশের সর্বোচ্চ জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েটের বঙ্গভবনে নিয়ে যেতে হবে। ঘরে ঘরে তো জ্বলতেছে, এখন জ্বলা দরকার কোথায়? জোরে বলেন, জ্বলা দরকার কোথায়? 54 বছর হয়েছে 71-এর পরে, সব দেখা শেষ, বাকি আছে আল কোরআনের। আমরা এখন কোরআনের বাংলাদেশ চাই। কি বলেন আমার আব্বাজানরা, আপনারা চান না বাবারা? যুবক ভাইরা কি চায় না? জেন জি আমরা কোরআনের বাংলাদেশ চাই কি চাই না? হ্যাঁ, আপনাদেরকে চাইতে হবে, কারণ আপনাদের পাওয়ার বেশি। আমি যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ যুবকরা হলো টর্নেডোর মতো, তারা হলো নদীর স্রোতের মতো। এই যে আমার হাতে টিস্যু, নদীর স্রোত আসতেছে, টিস্যু থাকলে থাকবে না চলে যাবে। নদীর স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায়, এই যুবকদের বিরুদ্ধে কোনো ফেসিবাদ স্বৈরাচার বা জালেম দাঁড়ালেও সেই স্বৈরাচার জালেম ফেসিবাদরা নদীর স্রোতের মতো ভেসে যায়। সুতরাং যুবকদের গণজোয়ার যদি কোরআনের পক্ষে চলে আসে, বাংলাদেশে কোরআনের পক্ষের এই যুবকদের সামনে দাঁড়িয়ে থাকার দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। আমার জেন জি ছাত্র তরুণ যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করেন। হারাম খাওয়া যাবে না, হারামে নাই কোনো হালাল যদি অল্প হয় এটাতে বরকত দিবেন কে? তাহলে হারাম খোরের শাস্তি বাকি না নগদ? হয়েছে যুবকরা অনেকক্ষণ ধরে অপেক্ষায়, হুজুর আমাদেরকে কিছু বলে না কেন? আজকের 5 নাম্বার বিষয় তাদের জন্য, যে পাপের শাস্তি নগদ। আমার যুবক ভাইরা কষ্ট পাওয়া যাবে না, আমি তো আপনাদেরকে ভালোবাসি, ভালোবেসে এই কথাগুলো বলে যাব। 5
কষ্ট হচ্ছে না তো আপনাদের? বেশি সময় নিয়ে ফেললাম আমি। 5 নাম্বার যে পাপের শাস্তি দুনিয়াতে নগদ, সেটা হলো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন, অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচারের শাস্তি দুনিয়াতে। হ্যাঁ, জুড়ে বলেন দুনিয়াতে। তার চেহারার দিকে তাকালেই দেখবেন নগদ কেমনে, তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। এরপরে দিনের বেলা এমন ভাবে হাঁটে, এই পরে যাবে, এমন একটা অবস্থা, শরীরে কোনো বল শক্তি। অথচ আমার 70 বছরের চাচার বয়সে, চাচার গায়ে এখনো যে শক্তি, আর তার বয়স 22, হাঁটতে পারে না, পড়ে যাবে। তোমার এই পরিস্থিতি কেন হয়েছে গো? আমরা তো বুঝি তুমি মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে গভীর রাত পর্যন্ত তুমি জিনা ব্যভিচারে আসক্ত হয়ে চিপায় চাপায় তোমার যৌবন নষ্ট করো। তোমার চেহারা এমন কেন? পুরা চেহারায় বিচি আর বিচি, বিচি বুঝেন না, ব্রণ আর কি আশ্চর্য অবস্থা। বরণ বলেন নাকি আপনারা? আশ্চর্য কথা। যুবক ছেলের চেহারা থাকবে স্মার্ট, স্মার্ট থাকবে, এরকম অবস্থা হয়েছে কেন? জিনা ব্যভিচার ছেড়ে দাও। আমার যুবক ভাইদেরকে বলছি, রাত 3টা 4টা পর্যন্ত জেগে থেকে মোবাইল চালানোর জন্য আল্লাহ রাত দেন নাই, বরং রাত আল্লাহ দিয়েছেন এই গভীর রাতে একটা বেগানা নারীর সাথে প্রেম ভালোবাসা না করে প্রেম ভালোবাসা করতে হয় কার সাথে? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাত জেগে রুকু সাজদার মাধ্যমে তাহাজ্জুদে রাত কাটায় যারা, আল্লাহর প্রিয় এবং জান্নাতি বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতের বেলা তাহাজ্জুদ আদায় করেন। এই যুবক বয়সী আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন কে? এই যৌবন বয়সী মানুষ নিজের চরিত্র গঠন করে, মেয়েদের পিছনে ঘুরঘুর করে, এটা সভ্য ছেলেদের কাজ না, অসভ্য ছেলের কাজ। আপনি কেন মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন? এই বয়সে পড়ালেখা করেন, এই বয়সে আপনি আজান হলে নামাজে যান। ওই যে আমার এক ভাই না বুঝে বলে ফেলছে, আমার ওই ভাইকে আমি বলবো, এই বয়সে আপনি পড়ালেখায় মন দেন, আপনি একটু নামাজি হন। কোনো মেয়েকে আপনি ভালোবাসা লাগবে না, আপনার কেরিয়ার ভালো হলে, চরিত্র ভালো হলে, সোনাগাজী নয়, সারা বাংলাদেশের সুন্দরী সুন্দরী মেয়েদের, হাজার হাজার সুন্দরী মেয়েদের বাপ আপনার পিছে ঘুরবে তাদের মেয়ে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য। আপনি কেন অসভ্যের মতো মেয়ের পিছনে ঘুরবেন? নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যেন মেয়ের বাপ মা আপনার পিছে ঘুরে, ওই যোগ্যতায় আপনি আপনাকে নিয়ে যান। জিনা ব্যভিচার এটা বড় মারাত্মক অপরাধ, এর শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন। একটা হাদিস খেয়াল করেন, ভালো করে শুনেন, কষ্ট হচ্ছে, শেষ কথাগুলো শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইদা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ তখন ওই ব্যক্তির অন্তর থেকে ঈমান বের করে দেন। কানা আলাইহি কাযুল্লাহ, তার অন্তর থেকে ঈমান বের হয়ে এই শামিয়ানার মতো বা আকাশের মেঘখণ্ডের মতো ছায়ার ন্যায় ভাসতে থাকে। তার মানে বোঝা গেল, যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় তার অন্তরে আর ঈমান থাকে না। যার অন্তরে ঈমান থাকে না সেটা ঈমানদার না বেঈমান। আমার যুবক ভাইরা আমার দিকে তাকান, এই যে রাসূলের হাদিস, আপনি জিনা ব্যভিচার করলে অন্তরে ঈমান থাকে না, ঈমান চলে যায়। এই যে রাতের বেলা গুগল শরীফ, ইউটিউব শরীফে ঢুকে চোখের জিনা, কানের জিনা করেন, ও আমার ভাই, এই যে জিনার কারণে আপনার অন্তর থেকে ঈমান বের হয়ে গেল। আপনি যে এভাবে ঘুমালেন, ও আমার ভাই, এই রাতের বেলা এই অবস্থায় আপনার মরণ হতে পারে কি পারে না? যদি এই অবস্থায় মরে যান গো ভাই, তাহলে আপনার পরকাল হাসর কি হবে শোনেন। আল্লাহর নবী তো বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে মানুষ যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে উঠবে। তা আপনি যদি বেবিচারে লিপ্ত থেকে ঈমানহীন বেঈমান হয়ে মরেন, আপনার হাসর হবে ঈমানদারের সাথে না বেঈমানের সাথে? ও আমার ভাইয়েরা, পায়ে ধরে আপনাদেরকে বুঝায় যায়, এই পথটা ছেড়ে দেন।
নইলে বেঈমানের সাথে হাসর হবে। আপনাদের পা ধরে বুঝায়া যায়, তওবা করে ফেলেন, আল্লাহ মাফ করে দিবেন। আর রসুলের কথা শুনেন, আল্লাহ রসুল বলেছেন, ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চোখের হেফাজত করো, পরনারীর দিকে তাকায়ও না। ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো, অর্থাৎ বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করো না। যদি তোমরা এই কাজটা করতে পারো যুবক, রসুল বলছেন, ও যুবক শোনো, কাল কিয়ামতের দিন আমি রসুল নিজে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে এই চরিত্রবান যুবকের হাসর হবে রসুলের সাথে, সুবহানাল্লাহ পড়বেন না? আর জিনা ব্যভিচারে লিপ্ত যুবকের হাসর হবে কার সাথে? বেঈমানের সাথে। আমরা হাসর চাই কার সাথে? আমার যুবক ভাইরা জোরে বলেন, হাসর চাই কার সাথে? জিনা ব্যভিচার ছেড়ে দেন, সুন্দরী বউ পাবেন ইনশাআল্লাহ, ভালো বউ পাবেন। আপনি আগে ভাগেই টেনশন করেন না। আমার চাচারা রাগ করেন না, এদেরকে একটু বুঝাই দেই সুন্দর করে। এই যে তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, তোমার ক্লাসের মেয়ের দিকে তুমি যে তাকাও, এই ব্যাককল কাজ তুমি কেন করো বলো তো? তুমি যখন অনার্স থার্ড ইয়ারে যাবা, দেখবা তোমার এই সহপাঠী এই মেয়েটার 3টা বাচ্চা থাকবে। তোমার এই বয়স আমরা পাস করে আসছি তো আমরা জানি। তুমি মাস্টার ডিগ্রি শেষ করবা, দেখবা তোমার সহপাঠীদের 3টা 4টা করে বাচ্চা আছে। হুদাই এই টেনশন করো না। যারা বিয়ে শাদী করছেন, কি ভাইরা ঠিক বললাম না? সময় নষ্ট করবেন না। নারীর ফিতনা এটা বড় ফিতনা। এই ফিতনায় পড়লে ক্যারিয়ার শেষ, জীবন শেষ। কারণ জিনা ব্যভিচারের শাস্তি বাকি না নগদ? ও আমার যুবক ভাইরা বলেন, বাকি না নগদ? কি আর জরিনা সকিনা, তা কেন টাইম আছে আমাদের? ক্যারিয়ার সুন্দর করে সাজান, জরিনা সকিনার বাপ আপনার পিছে ঘুরবে। আপনি ঘুরবেন না ঘুরাবেন? জোরে বলেন, ঘুরবেন না ঘুরাবেন? হ্যাঁ ঘুরাবেন। নিজেকে ওই যোগ্যতায় নিয়ে যান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে।